বাংলার বাড়ির নতুন নির্দেশিকা, এটা আপনারা ভিডিওর থাম্বনেইলে দেখেছেন। একদমই ঠিক দেখেছেন। 28শে নভেম্বর 2025 তারিখে রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে বাংলার বাড়ির নতুন নির্দেশিকা দিল, যেখানে বলা হয়েছে আবার নতুন করে ভেরিফিকেশন মানে রিভেরিফিকেশন করতে হবে। কিন্তু কেন, কাদের কাদের বাড়িতে রিভেরিফিকেশন হবে, বা বলেছে ব্যাংক অ্যাকাউন্ট কারেকশন করতে। এরকম বেশ 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, যেটা নতুন নির্দেশিকায় বলা হয়েছে। আশা করব আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, তাহলে পরে কিন্তু এই নতুন নির্দেশিকা সম্পর্কে আপনারা অনেকটা অবগত হতে পারবেন। তো চলুন, নতুন নির্দেশিকাটি যেহেতু সম্পূর্ণ ইংরাজি ভাষায় আছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলাতে এই নির্দেশিকাটি ট্রান্সলেট করে রেখেছি, সেটি আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণটা বুঝিয়ে বলে দেবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক নতুন নির্দেশিকায় কি কি বলা হয়েছে। বিবিজি ফেজ 2, এখানে বিবিজি ফেজ 1ও আছে, ফেজ 2ও আছে। তো বিবিজি ফেজ 2 নিয়ে আমরা মূলত আলোচনা করব, যেহেতু পিডব্লিউএল বেনিফিশিয়ারিটা বিবিজি ফেজ 2। তো প্রথমে বলছে চূড়ান্ত তালিকার বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য বিশেষ করে খারাপ পারফর্মিং গ্রাম পঞ্চায়েতগুলিতে আগামী 3 সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সহ সুবিধাভোগীদের পুনর্যাচাইয়ের আরেকটি দফা করা যেতে পারে। যেসব গ্রাম পঞ্চায়েতের অবস্থা খুব খারাপ, মানে যেখানে এখনো এনকোয়ারি কমপ্লিট হয়নি বা এখনো ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হয়নি, তো সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে আগামী 3 সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সহ বেনিফিশিয়ারিদের সমস্ত এনকোয়ারি কমপ্লিট করে ফেলতে হবে। 1 নম্বরে যেটা বলেছে ভেরিফিকেশন অফ সার্ভে কোয়ালিটি, মানে এর আগে যে ভেরিফিকেশনটা হয়ে গেছে তার যে কোয়ালিটি সেটা কতটা ভালো হয়েছে সেটা আর একবার ভেরিফিকেশন করতে বলছে। জেলা কর্তৃপক্ষকে অবশ্যই যুক্তিসঙ্গত সংখ্যক নমুনা পরিদর্শনের মাধ্যমে জরিপের নির্ভুলতা পুনর্যাচাই করতে হবে। এর আগে আপনারা জানেন যে একবার সুপিরিয়ার চেকিং হয়ে গেছে, সুপার চেকিং বা সুপিরিয়ার চেকিং একবার হয়ে গেছে, সেই একই জিনিস কিন্তু আর একবার করতে বলছে। যে কর্মকর্তা পূর্বে গ্রামটি জরিপ করেছিলেন, জরিপ মানে এনকোয়ারি করেছিলেন, মানে আগে আপনাদের বাড়িতে যারা এনকোয়ারি করতে গেছিল, এবার তাকে চেঞ্জ করে অন্য কাউকে দিতে বলছে। যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে তাহলে পোর্টালে সেই সুবিধাভোগীর পরবর্তী প্রক্রিয়া বন্ধ করতে হবে। দেখা গেল এর আগে যিনি আপনাদের বাড়িতে গেছিল, উদাহরণ দিয়েই বলছি, যে রামের বাড়িতে যে ইনকোয়ারি করতে গেছিল তিনি গিয়ে রামকে এলিজিবল করেছে, ঘর পাবে যোগ্য করে দিয়েছে। এখন অন্য আর একজন অফিসার যাবে রামের বাড়িতে ইনকোয়ারি করতে, তার যদি মনে হয় যে রাম এলিজিবল নয়, তাহলে তিনি কিন্তু ইনএলিজিবল করে দিতে পারেন। এবার আপনারা বলতে পারেন আমাদের আধার ভেরিফিকেশন করেছি, অনেকের অ্যাকাউন্টে 1 টাকা করে ঢুকে গেছে, তারপরেও কিন্তু ইনএলিজিবল হতে পারে। হ্যাঁ, হতে পারে। যদি এখনো আপনি ইনএলিজিবল ধরা পড়েন, তাহলে পারেও কিন্তু আপনার নামটা বাংলার বাড়ির পিডব্লিউএল তালিকা থেকে বাদ যেতে পারে। 2 নম্বর আছে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করুন। এটা বলছে জিরো এরর পলিসি। ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করুন এমন ভাবে করতে হবে যেন কোনো বেনিফিশিয়ারির টাকা ভুল অ্যাকাউন্টে না যায়, বা একবার টাকা বিডিও অফিস থেকে যখন ছেড়ে দেওয়া হবে তারপর যাতে টাকাটা রিটার্ন না আসে, মানে ফেল ট্রানজাকশন না হয়, তার জন্যই বলছে জিরো এরর পলিসি। তো এর জন্য কি করতে হবে, বলছে জেলার প্রাপ্ত তহবিল থেকে প্রতিটি যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা করে দেওয়া যেতে পারে আর কি। এটা কিন্তু আমাদের নদিয়া জেলাতে, আমি এর আগে ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের নদিয়া জেলাতে এই নীতিটা অলরেডি অবলম্বন করা হয়েছে। সমস্ত নদিয়া জেলার যত উপভোক্তা আছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা করে দেওয়া হয়েছে। 1 টাকা করে দেওয়ার পরে এমন অনেক বেনিফিশিয়ারি পাওয়া গেছে যাদের অ্যাকাউন্ট ক্লোজড হয়ে গেছে। সার্ভের সময় সার্ভেয়ার হয়তো কোনো কারণে একটা ডিজিট ভুল করেছে, সেখানেও কিন্তু টাকা ক্রেডিট হয়ে যেতে পারে, কিন্তু টাকাটা তো ভুল অ্যাকাউন্টে ক্রেডিট হলো, সেটা তো আমরা ধরতে পারবো না। কিন্তু যেগুলো ফেল ট্রানজাকশন হচ্ছে, ব্যাংক রিপোর্ট দিচ্ছে যে এর অ্যাকাউন্ট ক্লোজ, বা অনেকে পিপিএফ অ্যাকাউন্ট দিয়েছে, অনেকে পোস্ট অফিসের অ্যাকাউন্ট দিয়েছে। এই পিপিএফ অ্যাকাউন্ট, পোস্ট অফিসের অ্যাকাউন্ট বা পশ্চিমবঙ্গের বাইরের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিলে কিন্তু সেই অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা ঢুকবে না। অনেকে কর্মসূত্রে বাইরে থাকে, তারা সেখানেই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছে, কেরালা হোক, কর্ণাটক হোক, গুজরাট হোক, তো সেই সব অ্যাকাউন্টে কিন্তু বাংলার বাড়ির টাকা ঢুকবে না। তাই এই সমস্ত জিনিসগুলোকে আরেকবার ভেরিফিকেশন করার জন্যই কিন্তু এই নির্দেশিকা, যাতে এখন যারা আপনাদের বাড়িতে যাবে
তারা আর একবার দেখে নেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা। এরপর যেটা বলছে তদন্ত মুলতুবি এবং মামলা আটকে রাখা, যেটা অনেকের এনকোয়ারি কিন্তু এখনো পেন্ডিং আছে বা হোল্ড হয়ে আছে। বিডিও অফিস সিদ্ধান্ত নিতে পারছে না যে এটাকে এলিজিবল করবে না ইনএলিজিবল করবে, সেই কারণে হোল্ড করে রেখেছে। তো সেই সিদ্ধান্তকে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, হয় তাকে এলিজিবল করে তার নামে রেজিস্ট্রেশন করে দিতে হবে, অথবা তাকে ইনএলিজিবল করে বাংলার বাড়ির পোর্টাল থেকে ফাইনালি তার নামটা ডিলিট করে দিতে হবে। এই পেন্ডিং বা হোল্ড কেস আর রাখা যাবে না। 4 নম্বর বলছে অযোগ্য সুবিধাভোগীদের প্রত্যাখ্যান, মানে রিজেকশন অফ ইনএলিজিবল বেনিফিশিয়ারি। এর আগে যেটা বললাম, যাদেরকে ইনএলিজিবল পাওয়া যাবে তাদের বাংলার বাড়ি পোর্টাল থেকে একদম পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হবে। যাদের নাম এই পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হবে তারা কিন্তু কোনোভাবেই দ্বিতীয়বার আর সুযোগ পাবে না নাম তোলার। এরপর আছে 5 নম্বর ভূমিহীন সুবিধাভোগী বা ল্যান্ডলেস বেনিফিশিয়ারিজ। অনেকের নিজস্ব জমি নেই, হয়তো খাস জায়গায় থাকে বা সরকারি জায়গায় থাকে বা রেলের জায়গায় থাকে, মানে গভর্নমেন্ট ল্যান্ডে থাকে। তো তাদের বাংলার বাড়ি কিন্তু তারা পাবে না। যাতে তারা বাংলার বাড়ি পেতে পারে তার জন্য সরকার কি করবে, তাদেরকে পাট্টার ব্যবস্থা করে দেবে। যে খাস জায়গাটায় থাকে যদি সম্ভব হয় সেই জায়গারই একটা পাট্টার ব্যবস্থা করে দেবে। বা কেউ যদি সরকারি জায়গায় থাকে বা রেলের জায়গায় থাকে তাদেরকে ওখান থেকে শিফট করে অন্য কোনো জায়গায় যদি পাট্টা দেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু সরকার করবে। তো যারা ল্যান্ডলেস আছেন, মানে জমি নেই, তারা কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করুন এবং বিডিও অফিস বিএলআর অফিসের সাথে যোগাযোগ করে আপনার কিন্তু পাট্টার ব্যবস্থা করে দিতে পারে। এরপর আছে আধার ভেরিফিকেশন। যারা এখনো আধার ভেরিফিকেশন করেননি তারা অতি সত্বর আধার ভেরিফিকেশনটি করে নিন। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করে নিন, লিঙ্ক করে নিজে নিজেই বাড়িতে মোবাইল দিয়ে আধার ভেরিফিকেশন করতে পারবেন। কি করে আধার ভেরিফিকেশন করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখেও নিজেরাই বাড়িতে বসে করে নিতে পারবেন। অনেকে দেখবেন আধার ভেরিফিকেশন করতে গিয়ে মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছে না, বিডিও অফিসে যান, মোবাইল নাম্বার চেঞ্জ করে নিন, আধার ভেরিফিকেশন করে নিন। যেটা বলছে প্রথম কিস্তি মুক্তির আগে সমস্ত আইনি উত্তরাধিকারী বিরোধ নিষ্পত্তি করুন। লিগ্যাল হেয়ার কেস, আমাকে একজনে কমেন্ট করেছিলেন লিগ্যাল হেয়ার কেস কি। ধরুন যিনি বেনিফিশিয়ারি, মানে যার নামে ঘর আছে, তিনি মারা গেছেন, তাহলে তার পরবর্তী যে লিগ্যাল হেয়ার বা উত্তরাধিকারী আছেন তার স্ত্রী। তো তার স্ত্রীকে যদি ঘরটা নিতে হয় তাহলে বিডিও অফিসে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট কারেকশন করতে হবে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয়, আধার কার্ডও কারেকশন করতে হবে। এর জন্য 4টে ডকুমেন্টস বাংলার বাড়ির পোর্টালে বিডিও অফিস থেকে আপলোড করতে হয়। একটা হচ্ছে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েতের ওয়ারিশন সার্টিফিকেট, আর যিনি ঘরটা নেবেন মানে তার স্ত্রীর আধার কার্ড অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট। এই 4টে কাগজ কিন্তু আপলোড করলে তবে মৃত ব্যক্তির নাম পরিবর্তন হয়ে নতুন যে লিগ্যাল হেয়ার থাকছেন তার নামটা কিন্তু বাংলার বাড়ি পোর্টালে আপডেট হয়ে যাবে। তো এটাই কিন্তু ছিল নতুন যে নির্দেশিকা এসছে তার আপডেট, সম্পূর্ণটা আপনাদেরকে দেখালাম। আর বাংলার বাড়ির টাকা কবে ঢুকবে এই নিয়ে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে এটাই আমি বলে রাখবো যে ডিসেম্বর মাসে কিন্তু কোনোভাবেই টাকা ঢোকার চান্স নেই। কারণ এই যে নির্দেশিকাটি দিয়েছে এটা 3 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে বলেছে। তো 3 সপ্তাহের মধ্যে যদি এটা কমপ্লিট করতে হয় তাহলে ধরুন 28 তারিখ থেকে 3 সপ্তাহ মানে প্রায় আরো 20-22 দিন লেগে যাবে। তো তারপরে আরো প্রসিডিওর আছে, টাকা ছাড়ার আগে আরো অনেক কাজ আছে। তো কোনোভাবেই কিন্তু ডিসেম্বর মাসে টাকা আপনারা পাচ্ছেন না, টাকা পেতে পেতে আপনাদের জানুয়ারি মাস। তো বাংলার বাড়ি নিয়ে যদি আরো কোনো ইনফরমেশন আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এই ভিডিওতে আমার আর বিশেষ কিছু বলার নেই, আজকের মতো আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।